হরে কৃষ্ণ। যার মুখ দেখে ভুলে যাবে হরি, তার মুখ পানে চেয়েও না। তো কেউ আসলে হরিনাম বন্ধ হওয়া উচিত না, আর হরিনাম বেশি করে হওয়া উচিত। খুব সুন্দর গিয়েছে, থ্যাংক ইউ। হরে কৃষ্ণ। নির্জলা একাদশী মহামহোৎসব কি? আমাদের ইস্কন ভক্তি জীবনে খাওয়ারে কেবল উৎসব থাকে না, না খাওয়ারও উৎসব থাকে। আজকে না খাওয়ার উৎসব। আজকের উৎসবটা কিসে? কান দিয়ে। এতদিন জিভের উৎসব শুনেছি, আজকে আমরা কানের উৎসব। চোখের উৎসব আছে না, দেখার জন্য আমরা যাই, চোখের উৎসব আছে। তো কৃষ্ণ ভক্তিতে কৃষ্ণ যদি সর্ব আকর্ষক, তো সব জায়গায় সবের উৎসব, কানের উৎসব, নাকের উৎসব, চোখের উৎসব, মুখের উৎসব, চামড়ার উৎসব, ভক্তের সঙ্গে সঙ্গে। তো আমরা মহাপ্রভুর লীলা কীর্তন করে চৈতন্য চরিতামৃত পাঠ করব। কার কার বাড়িতে চৈতন্য চরিতামৃত নেই? হাত উঠে দেখি। কার কার বাড়িতে নেই? কারা কারা আজকে নিতে চায়? হাত উঠে দেখি। এক। আর কারা কারা? দুই। আর কে? তিন, চার, পাঁচ। মাত্র 5 জন। 6। ঠিক আছে, দেখি পড়ার পরে কয়জন হয়। 6টা তো হয়ে গেছে। নিয়ে আসো কয়েক 15-20টা নিয়ে আসো। 15-20টা চৈতন্য চৈতন্য ক্লাসের পরে দেখা যায় কয়জন আসে। হরে কৃষ্ণ। চৈতন্য চৈতন্যতে পড়লে আপনাদের আনন্দের চেয়ে কষ্ট বেশি হবে। কি কষ্ট হবে? এতদিন এই বইটা পড়ি নেই কেন, এই কষ্ট হবে। তা আমরা চৈতন্য চৈতন্য পড়ি একটু। আমরা অন্তলীলার 3য় অধ্যায় থেকে পড়ব। মহাপ্রভুর সঙ্গে হরিদাস ঠাকুরের একটা মহিমা। হরিদাস ঠাকুর নামের আচার্য। আজকে আমাদের কৃষি উৎসব, হরিনামের উৎসব চলছে। তো হরিনামের উৎসব সম্বন্ধে মহাপুর সঙ্গে হরিদাস ঠাকুর একটু আলোচনা হচ্ছে। এটা তো ব্যাখ্যা করার মতো কিছু নেই, বাঙালিরা ভাগ্যবান, পড়েই বুঝতে পারে। তো যেহেতু লেখা নাই, আপনারা আমার সঙ্গে বলতে হয়তো অসুবিধা হবে, কিন্তু শুনে যান। চৈতন্য লীলা গভীর, কোটি সমুদ্র হইতে কি লাগি, কি করে কেহ না পারে বুঝিতে। মহাপুর লীলা এত গভীর, সমুদ্রের গভীরতা কত কেউ জানে না। আর কোটি কোটি সমুদ্রের গভীরতা কেউ বুঝতে পারবে না। তো মহাপ্রভুর লীলাও গভীর। কেন এই কাজটা করলেন? তিনি সনাতন ধর্ম প্রচার করতে আসলেন, আর আচার্য বানালেন হরিদাস ঠাকুরকে, মুসলমানকে। বোঝা যাবে না তার লীলা। কেউ যদি বলে আমি বুঝতে পেরেছি, সে কিছুই বোঝে নেই। যে বুঝতে পারবে যে আমি বুঝি নেই, তার মানে সে কিছু কিছু বুঝেছে। এখন সেই লীলা আমরা শুনছি। অতএব গুরু অর্থ কিছুই না জানি, বাহ্য অর্থ করিবারে করি টানাটানি। তো মহাপ্রভুর লীলা কী জন্য করেছেন ওটা আমরা কেউ জানি না, শুধু বাইরের লীলা নিয়ে টানাটানি করছি, ওটা এরকম করছে, এরকম টানাটানি করছি। আসল ভিতরের যে কী খবর সেটা আমরা কেউ জানি না। তো একদিন এরকম একটা কাহিনী। একদিন প্রভু হরি দাসের মিলিলা, তাহা লইয়া গোষ্ঠী করি তাহারে পুছিলা। হরিদাস কলিকালে যবন অপার, গো ব্রাহ্মণে হিংসা করে মহাদুরাচার। হরিদাস যবন মিলেচ্ছ মানে যারা মাংসাহারী এবং বৈদিক নির্দেশ মানে না। এটা ভাগবত বেদে 5000 বৎসর আগে, তারও আগে এই কথাগুলি লেখা আছে। যবন মিলেচ্ছ শব্দগুলি এমন নয় যে যে কোনো ধর্মের নাম মিলেচ্ছ যবন না। এটা যারা বৈদিক সংস্কৃতি মানে না বা মাংসাহার করে তাদের মিলেচ্ছ যবন বলা হয়। এখন মহাপ্রভুর ইচ্ছা ওদেরকে উদ্ধার করবে, কিন্তু এত পাপ করছে, কেবল মাংস খায় না, তারা গোমাংস খায়।
আবার ব্রাহ্মণকে নির্যাতন করে। আমি ওদেরকে উদ্ধার করতে চাই, কি করে উদ্ধার করা যাবে? এখানে প্রভুপাদ তাৎপর্য সুন্দর বলছেন, শ্রী চৈতন্য মহাপুর এই উক্তি থেকে স্পষ্ট বোঝা যায় যে যবন কোনো বিশেষ জাতি নয়। যারা বৈদিক সংস্কৃতি বিরোধী তাদেরই বলা হয় যবন। এই ধরনের যবন ভারতবর্ষে থাকতে পারে, ভারতের বাইরেও থাকতে পারে। এই শ্লোকটি থেকে বোঝা যায় যে নিষ্ঠুরভাবে গাভী ও ব্রাহ্মণদের হত্যা করাই যবনদের স্বভাব। আর ভগবানের কাজটা কি? নম ব্রহ্মণ্য দেবায় গোব্রাহ্মণ হইতে আছে। তো যবনদের কাজ তার উল্টাটা করা, ভগবানের কাজে উল্টাটা করা। কিন্তু মহাপ্রভু তিনি ভগবান, এরাও তো তার সন্তান। সন্তানেরা খারাপ হলে কষ্ট কার হয়? বাবারও কষ্ট হয়। তো এখন কিছু কিছু সন্তান যবন হয়েছে, বাবার সঙ্গে শত্রুতা করছে, কার কষ্টটা হচ্ছে? বাবা। তাই কি করে উদ্ধার করা যায়? ইহা সবার কোন মতে হইবে নিস্তার, তাহার হেতু না দেখিয়ে এ দুঃখ অপার। অপার মানে কি? পার মানে সীমা, নদীর সীমা। তো অপার মানে সীমা নাই, অপার। আমার অসীম দুঃখ, যে কী করে উদ্ধার করব, আমার মাথায় ঢুকছে না। প্রভুপাদ খুব সুন্দর তাৎপর্য দিয়েছেন যে এটা মহাপ্রভুর ব্যথা। এখন কেউ যদি এই কাজটা করে তাহলে মহাপ্রভুর মাথা ব্যথা কমবে না বাড়বে? হ্যাঁ, কারা কারা মহাপ্রভুর মাথা ব্যথা কমাতে চান? কি করতে হবে? হরিনাম প্রচার করতে হবে, মহাপ্রভুর মাথা ব্যথা কমে যাবে। হ্যাঁ, তো মহাপ্রভু যখন শুনেছেন, হরিদাস যখন শুনেছেন মহাপ্রভুর কষ্ট হচ্ছে, আপনাদের কার কার কষ্ট হচ্ছে এটা শুনে? মহাপ্রভুর কষ্ট হচ্ছে, কার কার কষ্ট হচ্ছে? কারা কারা এই কষ্ট দূর করতে চান? যারা কষ্ট দূর, দুই হাত উঠে বলুন, হরে কৃষ্ণা হরে কৃষ্ণা 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো হরিদাস বলছেন, হরিদাস কহে প্রভু চিন্তা না করিও, যবনের সংসার দেখি দুঃখ না ভাবিও। যবনের সংসার দেখি দুঃখ না ভাবিও। সংসার দেখি মানে এই ভৌতিক জগতে জন্মমৃত্যুর চক্রে যে পরিবার কষ্ট পাচ্ছে, নরকে যাবে কষ্ট পাচ্ছে, এটা দেখে আপনার কষ্ট পাওয়ার কোনো কারণ নাই। কেন না? ওরাও উদ্ধার হবে। কি ওরাও উদ্ধার হবে? কি করে হবে? যবনের মুক্তি যবন সকলের মুক্তি হবে অনায়াসে, হারাম হারাম বলি কহে নামা ভাসে। যবনের মুক্তি হবে অনায়াসে। আয়াস, অনায়াস মানে কি? আয়াস মানে চেষ্টা, প্রয়াস, প্রচেষ্টা। তো অনায়াস মানে প্রচেষ্টা ছাড়াই উদ্ধার হবে। আরে তাই মহাপ্রভু, আমি চিন্তিত কী করে উদ্ধার করবো, আমি চেষ্টা করে পারছি না, আর তোমার কাছে কি মন্ত্র আছে তো অনায়াসে উদ্ধার হবে? তখন বলছে ওটা হারাম হারাম বলে। আর হারামটা নাম অপরাধ নয়, নাম আভাস। ঠিক যেমন নামের 3টে স্তর আছে, নাম অপরাধ, নাম আভাস, শুদ্ধ নাম। ঠিক যেমন আমার দিন রাতের 3টে স্তর আছে, রাত, ভোর আর দিন। রাত হচ্ছে নাম অপরাধ, ভোর হচ্ছে নাম আভাস, আর দিন হচ্ছে শুদ্ধ নাম। তো ভোরটা কি? সূর্য নেই কিন্তু সূর্যের আভাস মানে কি? ইঙ্গিত যে সূর্য আছে, এখন দেখা যাচ্ছে কিন্তু আছে। তো আভাসেও অনেক লাভ। রাত্রি কি হয়? রাত্রি কি হয়? অন্ধকার হয়। আর কি হয়? অজ্ঞান হয়। অন্ধকার কি হয়? অজ্ঞানের সাথে আর কি হয়? ভয় হয়। আর কি হয়? আর কি হয়? হ্যাঁ, পাপ করার ইচ্ছা হয়। ও মহারাজ, অন্ধকার হচ্ছে কত্তালটা চুরি করে নিয়ে যাই। তাহলে অন্ধকার কি হয়? পাপ করার ইচ্ছা হয়। আর আলোতে তার ঠিক বিপরীত।
দিনের বেলা এরকম হয় তিনটে জিনিস? হয় না। কিন্তু ভোরবেলাতেও এই তিনটে জিনিস চলে যায়। সূর্য নেই, কিন্তু তখনও অন্ধকার যাওয়ার ফলে তিনটে চলে গেছে। কোন তিনটা? অন্ধকার, অজ্ঞান, ভয়, পাপ। তো আভাসেও এত ফল। এখন যখন সূর্য উঠবে তখন আরও কত ফল। তাই নামেরও তিনটে স্তর: নাম অপরাধ, নাম আভাস, শুদ্ধ নাম। তা হারাম হারাম যখন বলছেন, এর মধ্যে কিন্তু অপরাধ নাই। যে নাম করছে, পাপ করছে, সেটা অপরাধ। কিন্তু কেবল হারাম হারাম বলছে, ওখানে তো পাপ নেই। তাহলে সে কিসের মধ্যে পড়লো? হ্যাঁ, এখানে হরিদাস ঠাকুর আরও বলছেন, মহাপ্রেমে ভক্ত কহে হারাম হারাম, যবনের ভাগ্য দেখো লয় সেই নাম। হরিদাস ঠাকুর বলছেন, প্রভু, সাধারণ ভক্ত রাম রাম বলে, কিন্তু ওই ভক্ত যখন মহাপ্রেমের উদয় হয় তখন কি বলে? যে রাম রাম বলছে ভক্ত, যখন তার হৃদয়ে মহাপ্রেমের উদয় হয় তখন কি বলে? কি বলে? হারাম হারাম। তো বলি না আমরা, হে কৃষ্ণ করুণা সিন্ধু, তো হার হে একই জিনিস হলো কিনা? তাহলে যখন ভক্ত সাধারণত রাম বলে, কিন্তু ভক্তের মধ্যে যখন প্রেমের উদয় হয় তখন সে হারাম হারাম বলে। কিন্তু যবনেরা কত ভাগ্যশালী, তারা এমনিতেই হারাম হারাম বলছে। হরিদাস ঠাকুর কি ব্যাখ্যা করছেন! হ্যাঁ, তা আমার সঙ্গে এই কথাটা বলুন, মহাপ্রেমে ভক্ত কহে হারাম হারাম, যবনের ভাগ্য দেখো লয় সেই নাম। একটি শিশু যখন আগুনে হাত দেয়, হাতে পড়বে কি না? হ্যাঁ, পড়বে কি না? হ্যাঁ, বাচ্চা লোক জানে না, পড়বে কি না? তাহলে যে আগুনে হাত দিলে যদি না জানলেও পড়ে, তা না জানি যদি ভগবানের নাম নেয়, তো কাজ হবে কি না হবে? তাহলে কেন হবে না? হারাম বলে কেন হবে না? কি সুন্দর প্রভাত উদাহরণ দিয়েছেন, যে একটি শিশু যখন আগুনে হাত দেয় তখন তার হাত পড়ে যায়, আবার একজন বয়স্ক লোক যখন আগুনে হাত দেয় তখন তারও হাত পড়ে যায়। হরিদাস ঠাকুর বলেছেন যে শুদ্ধ ভক্ত মহাপ্রেমে উচ্ছ্বসিত হয়ে হারাম হারাম বলে। আর যবনেরাও যদি হারাম শব্দের অপ্রাকৃত অর্থ জানে না, তবু তারা দৈনন্দিন জীবনে এই শব্দের প্রয়োগ করে, তাহলে তাদের কোনো উদ্ধার হবে না। প্রভুপাদ অনেক সুন্দর বড় ব্যাখ্যা দিয়েছেন। কেমন লাগছে আপনাদের কথাগুলো? কার কঠিন লাগছে? লাগছে না? তো এই বইটা বাড়িতে পড়লে আপনারা বুঝতে পাবেন। তাহলে বাড়িতে কারা কারা বাড়িতে বইটা পড়বেন? কারা কারা পড়বেন? ওকে, অনেক হাত। কারা কারা পড়বেন না হাত উঠান। কারা কারা পড়বেন না হাত উঠান। হ্যাঁ, এরা পড়বে না, তার মানে পড়তে পারে না মনে হয়। হায় রে কপাল মন্দ, চোখ থাকিতে। তাহলে কি করবে? তাহলে আপনার আরও লাভ। চৈতন্য কিনে নিয়ে যান, ছেলে বা নাতি বা বৌমার কাছে পড়ে শোনান, তাহলে আর দুইজনের লাভ হয়ে গেল, আরও বেশি লাভ হয়ে গেল। বুঝতে পারলেন? নিজে পড়তে পারে না, তাহলে লাভ বেশি কি? তো অন্যও পড়ছে, তখন ভক্ত সঙ্গ হয়ে যাচ্ছে। করবেন এটা? করবেন না সেটা করবেন না? হ্যাঁ, করবে। ভেরি গুড। যদ্যপি অন্য সংকেতে অন্য হয় নামাভাস, তথাপি নামের তেজ না হয় বিনাশ। যদ্যপি ভগবানের নাম নিচ্ছে না, কিন্তু অন্যের নাম নিচ্ছে, কিন্তু সেটা ভগবানের নাম, কিন্তু নামের শক্তি বিনাশ হবে না। তার একটা সুন্দর উদাহরণ আছে, অজামিলের কাহিনী। অজামিলের পুত্র বলায় বলি নারায়ণ, বিষ্ণুদূত আসি ছাড়ায় তাহার বন্ধন। ভাগবতে 6ষ্ঠ স্কন্ধে অজামিলের কাহিনী আছে। একজন ব্রাহ্মণের পুত্র অসৎ সঙ্গে এত পাপী হয়েছে, এমন কোনো পাপ নাই যেটা করেনি। তাকে কায় মন বাক্য দিয়ে পাপ করেছে। সেই জন্য যমরাজ 3 জন যমদূত পাঠিয়েছেন নেওয়ার জন্য।
বড় বদমাস, ওকে হ্যাঁ নিয়ে আসো, ধরে নিয়ে আসো। যখন নিতে এসে যমদূতকে দেখে ভয়ে চিৎকার করছে, পাশে তার বয়স হচ্ছে 88 বৎসর হয়েছিল, সেই বয়সেও তার একটা ছোট বাচ্চা হয়েছিল। তিনি নিজের স্ত্রী থাকতেও একজন বেশ্যার সঙ্গে বিবাহ করে অনেক সন্তান হয়েছে, চুরি ডাকাতি হত্যা সব পাপ করেছেন। এখন তার ছোট ছেলের নাম ছিল নারায়ণ, পাশে খেলাধুলা করছে। এখন এই যমদূতদের দেখে বাচ্চাকে নারায়ণ বলে ডাকছে, নারায়ণ নারায়ণ। আর ভগবানের দূতেরাও আরে আমার প্রভুকে ডাকছে, সঙ্গে সঙ্গে চলে আসছে। এটা হয়? তোমার নাম কি? সুরজ, সুজল, সজল, সুজন, জল, হ্যাঁ বললো তো, সুজল ভালো জল, গঙ্গা জল, ওকে সুজল। এখানে যদি আমি এই মতে বলি হ্যাঁ যে আজকে আমাদের প্রতিযোগিতায় সুজল ফার্স্ট হয়েছে, 1 কিলো সোনা পাবে। ওর মা এখানে নেই, বাড়িতে রেডিওতে খবরটা শুনছে, দৌড়ে আসবে কি না আসবে? কিন্তু এর সুজলের নাম অন্য একজন সুজলের নাম। ওর মা কি মনে করছে? আমার বাচ্চার কথা বোধহয় বলছে। হবে কি না হবে? যদি তার মায়ের অন্য বাচ্চার নামে নিজের বাচ্চার যদি এর দৌড়ে আসতে পারে, তাহলে ভগবানের ভক্ত বিষ্ণুদূত কেন আসবে না? নারায়ণ, ও তো আমার প্রভুকে বোধহয় ডেকেছে। সঙ্গে সঙ্গে 4 জন এসেছেন, নারায়ণ, না কয়টা অক্ষর? 4 জন এসে গেছে। একজনে যথেষ্ট, 4 জন এসে গেছে। তো কেন হলো এটা? রাম 2 অক্ষর ইহা নহে ব্যবহৃত, প্রেমবাচী হা শব্দ তাহাতে ভূষিত। হরিদাস ঠাকুর বলছেন, দেখুন নারায়ণ শব্দ বললে যদি এখানে এটা আভাস হচ্ছে। কিরকম আভাস? 2 প্রকার আভাস। প্রথমে আভাসটা কী বললাম? ভোরবেলাটা কিসের? সূর্যের আভাস, ভোরবেলাটা। তো আভাস 2 প্রকার। এক প্রকার হচ্ছে এই অজামিল কি আভাস হলো, তিনি নারায়ণকে ডাকলেন। নারায়ণকে ডেকেছেন? নারায়ণকে ডেকেছেন? কাকে ডেকেছেন? ছেলেকে ডেকেছেন। তা এর আভাস হলো কি না হলো? এর একটা আভাস হলো। আর একটা আভাস কি? কেউ কেউ ভগবানকে ডাকছে, হে কৃষ্ণ, হে বিষ্ণু, কিন্তু ও জানে ভগবান, এ যে বিষ্ণুকে ডাকছে ভগবান নয়, দেবদেবী অনেক শক্তি আছে। তাহলে সেটাও তো শক্তি না জেনে বলছে, সেটা এক প্রকার, সেটা এক প্রকার আভাস। যেমন আভাস আরও 2 প্রকার, একটা গাছের ছায়া পড়ে আর একটা জলের মধ্যে তার প্রতিবিম্ব পড়ে, দুটোই আভাস। কিন্তু একটা জলের মধ্যে যেটা পড়ে সেটা উল্টা, ছায়া যেটা পড়ে সেটা কিন্তু উল্টা নয়। তো সেরকম আভাসও 2 প্রকার, আমি সেটার মধ্যে যাচ্ছি না। তো এখানে অজামিলকে যে ডাকলেন, এটা ভালো একটা আভাসের মধ্যে পড়েছে, নাম আভাসের মধ্যে পড়েছে। এখন হরিদাস ঠাকুর বলছেন, এই যে নারায়ণ শব্দ বলছেন, আভাসেও বলছেন, তার যদি শক্তি থাকে। শুধু তাই নয়, ভগবানের নামের যদি দূরত্ব হয়ে যায়, যেমন হঠি ক রি, একটু ভালো করে শুনুন দেখি, হঠি ক রি, ওর মাঝখানে ঠিক শব্দটা যদি উঠিয়ে নেওয়া হয় তাহলে কি হয়ে যায়? হরি। হঠি ক রি, এই শব্দটা যদি বলা যায় তাহলে মাঝখানে ঠিক শব্দ উঠে নিলে হরি। তার মানে এই হরি শব্দের মাঝখানে ঠিক শব্দটা আসার জন্য ভগবান নামটা ব্যবধান হয়ে গেছে, দূর হয়ে গেছে। বুঝা গেল? দূর হলেও ভগবানের নামে শক্তি কমে না। তো হঠিকরির মধ্যে কি আছে? হরি শব্দ আছে। তো ভগবানের নামের এইরকম শক্তি, যদি নামের মধ্যে যদি ব্যবধানও হয় তবু নামের শক্তি কমে না। এখন এই যে হারাম শব্দ, এর মধ্যে ব্যবধান নেই, বরং সামনে প্রেম এসেছে হা, তাহলে ব্যবধান তো দূরের কথা, সামনে প্রেম এসেছে, তাহলে এই হারাম না এইরকম বললে তাহলে তার উদ্ধার হবে না কেন? মহাপুর মাথায় হাত, আরে এইরকম ব্যাখ্যা কখনো শুনে নেই।
শুধু এই নামাভাসে শুধু পাপে ক্ষয় হয় না, মুক্তি পর্যন্ত হয়ে যায়, এত শক্তিশালী। সে বিষয়ে হরিদাস ঠাকুর ভাগবত থেকে আরও উদাহরণ দিচ্ছেন। ম্রিয়মান হরির নাম গৃহ্ণন পুত্র প্রচরিতম অজামিলপি অগাধাম কিমুত শ্রদ্ধা গৃহ্ণন। ম্রিয়মান হরের নাম, মরে যাচ্ছিল, যমদূত এসেছে, ভয়ে নারায়ণ নারায়ণ বলেছেন, তার যদি মুক্তি হতে পারে, যে প্রেম সহকারে ভগবানকে ডাকছে, তার কি হবে? কি মনে হয়? পুতনার কাহিনী শুনেছেন? পুতনা কি করেছিল? পুতনা এসেছিল স্তনে বিষ মাখিয়ে কৃষ্ণকে মারতে, আর কৃষ্ণ কি করলেন? তাকে বৈকুণ্ঠে মায়ের সম্মান দিলেন। তো যে ভগবানকে শত্রুতা করে মারতে গেলেও যদি মায়ের সম্মান দেয়, তাহলে প্রেমে যদি তাকে কেউ দুধ খাওয়ায়, তার কি হবে? তো এই ভগবান ছাড়া আর কোন ভগবানের কাছে যাব? কারা কারা ভগবানকে ভোগ লাগান? এইরকম হাত উঠেন দেখি, সবাই লাগান। চিন্তা করুন, পুতনা যদি এইরকম বীজ দিয়ে, তাতে যদি তার এরকম হয়, ভগবানকে যদি আমরা ভোগ লাগাই প্রেমে, তো ভগবান কি করবেন? তাই বলছেন কি মতো শ্রদ্ধা গিনন। শ্রদ্ধার সঙ্গে যদি না হয়, তাহলে আর বলার কি আছে? নামাভাসে মুক্তি হয় সর্বশাস্ত্রে দেখি, শ্রী ভাগবতে তাতে অজামিল সাক্ষী। নামাভাসে শুধু পাপে দূর হয় না, মুক্তিও যে হয়, ভাগবতে আছে, অজামিল তার সাক্ষী আছে। আর কি প্রমাণ চাই? এটা শুনে মহাপুর কষ্ট কম হলো কি না হলো? হ্যাঁ কি না? হ্যাঁ। শুনিয়া প্রভুর সুখ পারয় অন্তরে, পুনরপি ভঙ্গি করে পুছয়ে তাহারে। মহাপুর খুশি হয়েছেন, কিন্তু মহাপুর একদম সাধারণ লোকের মতো ভূমিকা নিয়ে একটু ভঙ্গি করে বলছেন, এর আগে ওদেরকে উদ্ধার করে দিয়েছেন। আরে আমি উদ্ধার করেছি, আমি জানি না? হ্যাঁ, আপনি ওদেরকে আগে উদ্ধার করে দিয়েছেন। কি কবে? তখন বলছেন, তুমি যে করিয়াছ এই উচ্চ সংকীর্তন, স্থাবর জঙ্গমের সেই হয়তো শ্রবণ। আপনি উচ্চ সংকীর্তন করেছেন, গাছপালা পশু পাখি কান দিয়ে শুনে তারা উদ্ধার হয়ে গেছে। শুনিয়া জঙ্গমের হয় সংসার ক্ষয়, স্থাবরে যে শব্দ লাগে প্রতিধ্বনি হয়। বলে গাছপালা পশু পাখি সবারই উদ্ধার হয়ে গেছে। কি করে? পশু পক্ষী কীটাদি বলিতে না পারে, শুনিলেই হরিনাম তারা সবে তারে। শুনলেই উদ্ধার হয়ে যায়। শুনলে উদ্ধার হয়ে যায়। শুনলে উদ্ধার হয়ে যায়। এমন কিছু শুনলে উদ্ধার হয়ে যায়। এমন ধরুন, এখানে আপনি শুনলেন শব্দ কানে গেলে যদি বেঁচে যায়, তাহলে ভগবানের নাম কানে গেলে কেন বাঁচব না? স্থাবর জঙ্গমাদি বলি, স্থাবর পশু পাখি কীটাদি বলিতে না পারে। আপনার নগর সংকীর্তন করেছেন কোনো দিন? কখনো কখনো বাড়ির মাঝ দিয়ে যাবেন, বাড়ি থেকে কেউ স্বাগত জানাতে আসে না, কেউ কেউ আসে। কারা? কুকুর এসে স্বাগত করার জন্য। দেখেছেন এটা? বাড়ি থেকে আসে কেউ না, ভিতর থেকে কুকুর এসে লাফায়। ওদের ভাষা আমরা বুঝতে পারি না, কিন্তু ভাষা বুঝতে পারলে কত লাভ হতো। ওরা কষ্টে লাফাচ্ছিস, এরা হরিনাম করে রাস্তা রাস্তা আমার যেতে দিচ্ছে না, ওরা আরও লাফায়। সকল জগতে হয় উচ্চ সংকীর্তন, শুনিয়া প্রেমাবেশে নাচে স্থাবর জঙ্গম। এটা আসলে হরিদাস ঠাকুর বলছেন কি রসিকতা করছেন মহাপুর সঙ্গে? জোকিং হচ্ছে কি না? মহাপুর সঙ্গে হরিদাস ঠাকুর কোনো রসিকতার আলোচনা হচ্ছে না, সিরিয়াস বাত, সিরিয়াস আলোচনা। সকল জগতে উচ্চ সংকীর্তন, সকল জগৎ যদি উচ্চ সংকীর্তন করে, শুনিয়া প্রেমাবেশে নাচে স্থাবর জঙ্গম। হরিদাস, তোমার কথা যুক্তিসঙ্গত, কিন্তু কথাগুলো তুমি বিশ্বাস করো? ঠিক আছে, অনেক কথা এরকম যুক্তি দিয়ে বোঝানো যায়, কিন্তু মানো কি কথাটা? যেমন একটা উদাহরণ দিই। একটা লোকে, একটা মুনির, ওর একটা আশীর্বাদ দিয়ে একটা
ইঁদুরকে তার মেয়ে বানিয়েছে। এখন মেয়েটার খুব আবদার, বলছে বাবা আমাকে সবচেয়ে বড় লোকের সঙ্গে বিয়ে দিতে হবে। সবচেয়ে শক্তিশালীকে সূর্যের কাছে গিয়েছে। সূর্য বলছে আরে আমি কোথায় বড়, আমাকে মেঘ আসলে ঢেকে নিয়ে যাও, আমি মেঘের কাছে যাও, ও সবচেয়ে বড়। মেঘের কাছে গিয়েছে, মেঘ বলছে আমি কোথায় বড়, হাওয়া আমার কোথা থেকে কোথায় নিয়ে যাচ্ছে, বায়ু হচ্ছে সবচেয়ে বড়। বায়ুর কাছে গিয়েছে, বলে আমি তোরা কোথায় বড়, আর পাহাড়ের কাছে গেলে আমার শক্তি শেষ। পাহাড়কে যা বলছে তুমি আমার মেয়ে কী বিয়ে করো, তুমি সবচেয়ে শক্তিশালী, বলে আমি শক্তিশালী, ইঁদুর আমার শরীর কাটে, ইঁদুরকে আমি কিছুই বলতে পারি না, ইঁদুর সবচেয়ে বড়। তাহলে সবচেয়ে বড় কে? এবার যুক্তি দিয়ে বোঝানো হলো কে সবচেয়ে বড়, ইঁদুর। কথাটা ঠিক ঠিক নয়। এরকম জ্ঞানী ব্যক্তি যুক্তি দিয়ে হাঁকে না, নাকে হাঁ এরকম বলতে পারে, তার অর্থ সব কথা ঠিক নয়। এখন হরিদাস ঠাকুর এইভাবে যুক্তি দিয়ে বোঝাচ্ছেন। মহাপ্রভু বলছেন আচ্ছা তুমি যে কথাগুলো বলছো যুক্তিসঙ্গত ঠিকই, কিন্তু তুমি কি কথাগুলো বিশ্বাস করো? বিশ্বাস করবো না মানে? তো আপনি নিজেই করেছেন এই কাজটা, আমি করেছি, আমার তো মনে পড়ে না কখন আমি করলাম। আপনি যখন ঝাড়িখণ্ডের বন দিয়ে গিয়েছেন তখন পশু পাখি নাচে নেই আপনার সঙ্গে? ও হ্যাঁ মনে পড়েছে, মনে পড়েছে। জয়ছে কইলা ঝাড়িখণ্ডে বৃন্দাবন যাইতে, বলভদ্র ভট্টাচার্য কহিয়াছেন আমাতে। আপনি যখন বৃন্দাবনে ঝাড়িখণ্ডতে যাচ্ছিলেন, বৃন্দাবনে যাওয়ার পথে ঝাড়িখণ্ডতে বিহারে ঝাড়িখণ্ড যাচ্ছিলেন, তখন আপনি প্রেমে হরিনাম করতে করতে যাচ্ছিলেন, রাস্তায় একটা বাঘ শুয়েছিল, ঘুমাচ্ছিল, তারপরে এমন লাথি লেগেছে ঘুম ভেঙেছে, হ্যাঁ দুনিয়াতে এমন কে আছে আমাকে লাথি মারে। লাথি খেয়ে বাঘ তো বহুত ক্রোধিত হয়ে গেছে, আমাকে লাথি মারে, দুনিয়াতে এরকম আছে। কিন্তু মহাপ্রভু হরিনাম দেখেও নাচা শুরু করেছে, শুধু নাচছে না, পিছনে পিছনে যাচ্ছে নাচতে নাচতে। তারপর যে যাচ্ছে অন্য বাঘের গাড়ি, এর এত আনন্দ, তো অন্য অন্য বাঘেরাও এসেছে, বাহ নাচতে নাচতে মহাপ্রভুর সঙ্গে সঙ্গে যাচ্ছে। কিছু দূর যে দেখছে বাঘকে দেখে ওই যে হরিণগুলো পালিয়ে যাচ্ছিল, আরে বাঘের এত ভালো লোক হয়ে গেছে, নাচতে নাচতে যাচ্ছে, চলো আমরাও যে নাচি। তো হরিণও যে নাচানাচি শুরু করছে, মহাপ্রভুর সঙ্গে নাচতে 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 হরিণও পিছনে পিছনে যাচ্ছে। ও এখানে আছে নাকি, ও নাচতে যাচ্ছে। তো মহাপ্রভু যখন ভাবলেন যে ভালো আমাদের সংকীর্তন আন্দোলন বড় হয়ে গেছে, একটু একখানা দাঁড়িয়ে একটু নৃত্য করি, যখন মহাপ্রভু কীর্তন শুরু করেছেন, ওরা এত নাচানাচি করছে, গলা লাগানো শুরু, বাঘ হরিণকে, হরিণ বাঘকে গলা লাগিয়েছে। আর মহাপ্রভু আছে নাকি এটা না, একটা ওখানে না, আর একটা ছবি হবে, চাটাচাটি করছে, জিভটা দেখা যাচ্ছে না, আছে কি ওটা? বাঘ হরিণের শরীর চাটছে, আর হরিণ বাঘের শরীর চাটছে, এরকম করে ডিসকভারি চ্যানেল শুরু হয়ে গেছে ওখানে। তো মহাপ্রভু ভাবছেন তোমার ডিসকভারি দেখলে আমার বৃন্দাবন যা হবে না। মহাপ্রভু আগে চলে যাচ্ছেন, মহাপ্রভু আগে যে গেছেন স্নান করতে হবে, স্নান করতে নেমেছেন। আর হ্যাঁ, এ ঘটনা যখন ঘটছে, ও পাশে গাছের পিছনে বলভদ্র ভট্টাচার্য ভয়ে সর্বনাশ, হাতি সব বাঘ এসেছে, এখন কি গতিটা হবে, ও কাছে আসছে না, পিছনে দূরে ভয়ে পালিয়ে আসছে। এদিকে এদিকে আছে নাকি, এদিকে নাই। তারপরে আচ্ছা আপনার কি কারা কারা বিশ্বাস করেন কাহিনীটা? হরি বল, হরে কৃষ্ণা হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। চৈতন্য চরিতামৃতে কোনো যদি মিথ্যে কথা লেখা থাকতো তাহলে গ্রন্থটা এত প্রসিদ্ধ হতো না। মিথ্যা কথা বেশি দিন চলে না। আজ যেভাবে সারা জগতে চৈতন্য বিস্তারিত হচ্ছে, তার মানে এগুলি চরম সত্য কথা, ভগবানের নিজের ইচ্ছে প্রকাশিত হয়েছে। মহাপ্রভু স্নান করতে গিয়েছেন, ওই সময়
একদল বুনো শুয়োর এসেছে, যে ঘাটে স্নান করতে নেমেছে ওরা জল খাচ্ছে। উঠবেন কি করে বলভদ্র ভট্টাচার্যের, আসে নাকি ছবিটা? কোথায়? না, ও ছবিটা নেই। হাতির ছবি আছে, ওটা আলাদা ছবি। ওটা এই হাতি এখানে নাচানাচি করছে, জল খেতে এসেছে। ওরা জল থেকে উঠছে না, মহাপ্রভু উঠবেন কি করে? মহাপ্রভু জল নিয়ে এরম করছেন, হরে কৃষ্ণা। আপনার কেউ হরে কৃষ্ণ বললেন না, হাতিরা হরে কৃষ্ণ বলেছে। তার মানে হাতিরাও ভালো বলেছে। যখন এরা হাত দিয়ে হরে কৃষ্ণ করেছেন, সব হাতিরা কি করেছেন? হরে কৃষ্ণা। না, এইটুকু করেনি। হাতি পিছনের দুই পায়ে খাড়া হয়ে, সামনের দুই পা উঁচু করে, সুরটা উঁচু করে খাড়া হয়ে চিৎকার করছেন, হরে কৃষ্ণা হরে কৃষ্ণা 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরিনামের কি শক্তি! হ্যাঁ, চিন্তা করা যায় হরিনামের এইরকম শক্তি। তার ফল আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি। আজকে সারা দুনিয়াতে যেভাবে পরিবেশ পরিবর্তন হচ্ছে, আধ্যাত্মিক পরিবেশ হচ্ছে, কার শক্তিতে হচ্ছে? মহাপ্রভুর এই হরিনাম। প্রভুপাদ সারা দুনিয়া কি করেছেন? হরিনাম। এই হরিনামের শক্তিতে আজকে দেখুন সব জায়গায় হরিনাম হচ্ছে। বাংলাতেও অপসম্প্রদায়ের অনেক আলাদা আলাদা মন্ত্র তৈরি করেছিল, ওদের আর ব্যবসা চলছে না, ওদের মন্দিরে এখন হরে কৃষ্ণ হচ্ছে। কারো নাম বলতে চাই না, আমরা বুঝি না। তাদের আলাদা আলাদা মহামন্ত্র ছিল, ওদের দেখছে যে আমাদের ব্যবসা খতম, আমাদের এখানে দক্ষিণে দিতে কেউ আসবে না যদি হরে কৃষ্ণ না করি। এখন ওদের কার বলতে, আগে আমরা হরে কৃষ্ণ বলতে, না আমাদের মন্দিরে হরে কৃষ্ণ হবে না। এখন ওদের মন্দিরে দক্ষিণা কম হয়ে যাচ্ছে, যে হরে কৃষ্ণ ছাড়া দক্ষিণা পাওয়া যাবে না, এখন ওরা হরে কৃষ্ণ বলছে। হ্যাঁ, করছে না এখন? হ্যাঁ, এটা হরে কৃষ্ণ মহামন্ত্রের প্রভাব। আচ্ছা, কি বলছিলাম? হ্যাঁ, এবার পশুদেরকে উদ্ধার করেছি, কিন্তু হরিদাস গাছপালাকে উদ্ধার করেছে ঝাড়িখণ্ডে, তার তো কোনো প্রমাণ নেই। হ্যাঁ, পশুদেরকে উদ্ধার কী করে উদ্ধার হলো? হরিনাম করলে উদ্ধার হলো? হ্যাঁ, উদ্ধারটা দেখুন। বাঘ যদি হরিণের শরীর চাটে, তার চেতনাটা কি হয়েছে? বাঘ যদি হরিণের শরীর চাটে, সে আর বাঘ আছে? শরীর পরিবর্তন হওয়া বড় কথা না, চেতনা পরিবর্তন হওয়া বড় কথা, ভাবনা পরিবর্তন। সেই জন্য আমাদের নাম কৃষ্ণ ভাবনামৃত। আমাদের শরীর পরিবর্তন করার দরকার নেই, পেশা পরিবর্তন করার দরকার নেই, আমাদের ভাবনাটা কৃষ্ণের রাখতে হবে। ঠিক আছে, পশু বাঘ হরিণের চেতনা পরিবর্তন ভক্ত হয়েছে, কিন্তু গাছপালা তো বুঝতে পারিনি, ওরা কখন উদ্ধার হলো? হরিদাস, তুমি আমাকে তো বুঝালে, কিন্তু কথাগুলো যে বললে তুমি বিশ্বাস করো কি কথাটা? হ্যাঁ প্রভু, কেন? আর সেটাও করেছেন ভক্ত হয়ে এসে। উচ্চ সংকীর্তন তাতে করিলা প্রচার, স্থির চর জীবের সব খণ্ডাইলা সংসার। আর এটা করার জন্য আপনি উচ্চ সংকীর্তন করেছেন। স্থির চর, স্থির চর মানে স্থির মানে গাছ, চর মানে চলাফেরা করে পশু পাখি। স্থির চর মানে গাছপালা পশু পাখি, তারাও উদ্ধার হয়ে গেছে। কীরকম? আমাদের এক ভক্ত প্রভুপাদ সম্বন্ধে লিখেছেন, হে শিল প্রভুপাদ, বাসুদেব দত্ত এত কৃপালু ছিলেন, সমস্ত পৃথিবীর জীবের পাপ নিয়ে তিনি নরকে যেতে চেয়েছিলেন, উনি সমস্ত জীবকে উদ্ধার করেছেন, এত মহান। কিন্তু হে প্রভুপাদ, বাসুদেব দত্ত উনি যখন এসেছিলেন সমস্ত জীব উদ্ধার করেছেন, কিন্তু আপনি এসে এক ইস্কন বানিয়েছেন, আগে 10,000 বছর সবাই উদ্ধার হয়ে যাবে, আপনি আরও কত মহান। তো হরিদাস ঠাকুর এভাবে যখন বলছেন, হরিদাস তুমি আমার এই সব কথা বিশ্বাস করো? এই বাসুদেব দত্ত প্রার্থনা করেছেন, আমি উদ্ধার করে দিয়েছি,
তো ওরা উদ্ধার হয়ে গেছে, তো এখন তো সবাই এখানে আসে, তো তুমি কি করে মানলে যে সবাই উদ্ধার হয়ে গেছে? তো মহাপ্রভু ঢং করে প্রশ্ন করছেন, প্রভু কয়ে সব জীব মুক্তি যবে পাবে, এই তো ব্রহ্মাণ্ড তবে জীব শূন্য হবে। অনেকের এর চিন্তা আছে না, বলে বিড়ি যদি না খান বিড়ি ফ্যাক্টরিগুলো চলবে কি করে? ওদের মাথা ব্যথা, বিড়ির ফ্যাক্টরির লোকদের পরিবার চালানো নিয়ে মাথা ব্যথা, বিড়ি খেতে হবে। আমরা যদি বিড়ি না খাই তো বিড়ির ফ্যাক্টরিগুলো বন্ধ হবে, তাদের গরিবের খাওয়া দাওয়া বন্ধ হয়ে যাবে। কত উদার! হ্যাঁ, বাহ। এক বাচ্চা বিড়ি খাচ্ছে ঘরের মধ্যে, ধোঁয়ায় পূর্ণ হয়ে গেছে, বাবা এসে গেছে, এবার তো অবস্থা খারাপ। বাবা দেখেছে বিড়ি খাচ্ছে, বাবা জানো বিড়ি খুব খারাপ জিনিস, সেই জন্য পুরে ছাই করছে মেয়েটাকে। তো এদের এইরকম উল্টাপাল্টা প্রশ্ন। মাছ যদি না খাই তাহলে পুকুর নদী সব মাছে ভর্তি হবে, স্নান করবো কি করে? কি মাথা ব্যথা। ডিম যদি না খাই সব পচে যাবে, দুর্গন্ধ হবে রাস্তাঘাটে, কি অবস্থা। কেউ আবার ভয় পেতে পারছে, ডিম যদি না খায় পচে যাবে, কারো মাথায় ঢালবে, এই জন্য ডিমটা খাও, যাতে মাথায় ঢিল দেওয়ার সুযোগ না পায়, ডিম খাও। তো মহাপ্রভু এত সাধারণ লোকের মতো প্রশ্ন করছেন, সবাই যদি উদ্ধার হয় তাহলে জগৎ শূন্য হয়ে যাবে, জগৎ চলবে কি করে? এ প্রশ্ন শুনেছেন কোনো দিন? আমাদেরকে অনেকে বলেছে, যখন ভক্তিপথে এসেছে অনেক বলছে, আচ্ছা তোমরা যে এই ভক্তি করছো, সবাই যদি তোমাদের মতো উদ্ধার হয়ে যায়, দুনিয়াটা চলবে কি করে? কি চিন্তা দুনিয়া চালানো নিয়ে, নিজে খাওয়া দাওয়া দেখে ভয় লাগছে, দুনিয়াটা চলবে কি করে? জেলখানায় যদি সবাই ভালো হয়ে যায়, জেলখানা খালি হলে জেলখানা চলবে কি করে? এটা কেউ করবে না। জেলখানা যদি সবাই যদি পাপ না করে, জেলখানা চলবে কি করে? এই ভয় কারো হয়? এটা অমূলক প্রশ্ন। কিন্তু মহাপ্রভু এই প্রশ্নে হরিদাস ঠাকুর খুব সুন্দর উত্তর দিচ্ছেন, এটা মন দিয়ে শুনুন। হরিদাস ঠাকুরের প্রশ্নটা যুক্তিযুক্ত, মহাপ্রভুর প্রশ্ন যুক্তিযুক্ত। আমি বসুদেব দত্তের প্রার্থনা শুনেছি, উদ্ধার হয়েছে, সব লোক তো আছে, তো তুমি কি করে মানলে যে সব উদ্ধার হয়ে গেছে? হরিদাস বলে, তোমার যাবৎ মর্তে স্থিতি, তাবৎ স্থাবর জঙ্গম সর্বজীব জাতি, সব মুক্ত করি তুমি বৈকুণ্ঠে পাঠাইবা, সূক্ষ্ম জীবে পূর্ণকর্মে উদ্বুদ্ধ করিবা। আপনি যতদিন আছেন ততদিন সবাই থাকবে, আর আপনি যখন যাবেন সবাই আপনার সঙ্গে চলে গেছেন। আর পরবর্তীতে অন্য অন্য গ্রহ লোকে যারা যারা আছে, তাদের পূর্বকর্মর ফল অনুসারে, তাদের ওই হৃদয়ের বাসনা অনুসারে আবার জন্মগ্রহণ করবে। সেই জীব হবে ইহা স্থাবর জঙ্গম, তাহাতে ভরিবে ব্রহ্মাণ্ড যেন পূর্বসম, আবার আগের মতো ভরে যাবে। হরিদাস, ঠিক আছে, তুমি খুব বুদ্ধিমান দেখছি, আমার সব প্রশ্ন তোমার উত্তরকে আগে থেকে রেডি ছিল। আমার অনেকে বলে না, তুমি এত সুন্দর উত্তর দিচ্ছ, এটা বলেন নাই, কিন্তু মহাপ্রভুর ভালো লাগছে। আমি যে কথাগুলো মাঝখানে বলছি এটা নেই এখানে, মানে কিন্তু মহাপ্রভু শুনে ভালো লাগছে। মাঝখানে একটু আমি রসালো করে বলছি যাতে ঘুম না ধরে আপনাদেরকে। তো হরিদাসে মহাপ্রভুর প্রশ্ন আসতে পারে, এই যে আমি উদ্ধার করে আমি যাবো সবাই সাথে চলে যাবে, এরকম কেউ দেখতে পারবে কি? এটা হয় কখনো? হ্যাঁ মহাপ্রভু, আগে আপনি করেছেন এরকম। আমি আগে করেছি, কখন করলাম? আপনি ত্রেতা যুগে রামচন্দ্র লীলায়, যখন রামচন্দ্র লীলা করে গেছে, সব জীবকে হনুমান ছেড়ে বাকি সবাইকে আপনি সাথে নিয়ে গেছিলেন। তো সেটা যদি হতে পারে তাহলে এবার হবে না কেন? হরিদাস, তুমি এত বুদ্ধিমান। পূর্বে যেন রঘুনাথ সব অযোধ্যা লইয়া, বৈকুণ্ঠে গেলা অন্য জীবে অযোধ্যা বাড়াইয়া, অবতারি তুমি ওইছে পাতাইয়াছ নাট হাট, কে না বুঝিতে পারে তোমার গুরুনাট।
কেহ না বুঝিতে পারে তোমার গুরু নাট। নাট মানে কি? নাটক। তোমার এই নাটক কেউ বুঝতে পারবে না, তুমি কেন এগুলো করছো। পূর্বে যেন ব্রজে কৃষ্ণ করি অবতার, সকল ব্রহ্মাণ্ড জীবের খণ্ডাইলা সংসার। তৈছে তুমি নবদ্বীপে করি অবতার, সকল ব্রহ্মাণ্ড জীবের করিলা নিস্তার। যে কহে চৈতন্য মহিমা মোর গোচর হয়। গোচর মানে? গোচর মানে? গোচর মানে? গোচর মানে কি? গোচর মানে কি? গোচরণ ভূমি শুনেছেন? গোচরণ ভূমি, গোচরণ ভূমি মানে কি? গোচারণ ভূমি মানে কি? গাই চারে, গোচরণ ভূমি। গোচর মানে যেখানে গাই চরে, আর গো মানে গাই, আর গো মানে আর একটা হচ্ছে ইন্দ্রিয়। তাহলে যেখানে ইন্দ্রিয় চরে সেটার নাম হচ্ছে গোচর। যেখানে গাই চরে সে জায়গাটার নামও গোচর, আর যেখানে ইন্দ্রিয় যায় সেটার নাম হচ্ছে গোচর। তো ইন্দ্রিয় চোখ দিয়ে যেখানে পর্যন্ত যেতে পারে সেটা চক্ষের গোচর, আর চোখ দিয়ে দেখা যায় না সে চক্ষের অগোচর। কারণ চৈতন্য মহিমা মোর গোচর হয়, সে জানুক মোর পুনঃ এই তো নিশ্চয়। কেউ যদি বলে আমি জানি, ঠিক আছে ও জানুক, কিন্তু আমি এটা বুঝতে পেরেছি তোমার যে লীলা মহা অমৃতর সিন্ধু, মোর মনোগোচর নহে তার এক বিন্দু। কেউ যদি বলে আমি চৈতন্য মহাপুর লীলা বুঝে গেছি, বলুক, সেটা আমি কিছু বলতে পারবো না, কিন্তু আমি এইটুকু বুঝেছি আপনার লীলা সমুদ্রের চেয়ে গভীর, আমি ওর এক বিন্দু বুঝতে পারিনি। এত শুনি প্রভুর মনে চমৎকার হইল, মোর গুলো লীলা হরিদাস কেমনে জানিল। মনের সন্তোষে তারে কইলায় আলিঙ্গন, বাহ্যে প্রকাশিতে সব করিলা বর্জন। মহাপ্রভু এত খুশি হয়েছে, আলিঙ্গন করছে, বলছে খবরদার এই কথাগুলো কাউকে বলবে না, আমি যে স্বয়ং কৃষ্ণ, আমি যে স্বয়ং রাম, আমি ওই রাম ওই কৃষ্ণ সেগুলো করছি, তুমি বুঝতে পেরেছো, ঠিক আছে, ভালো, থ্যাংক ইউ, ধন্যবাদ, কিন্তু এই কথা কাউকে বলবে না। আপনও ভজন কথা না কয়ে যথা তথা, আপনা আপনি সাবধান। ঈশ্বর স্বভাব হইছে চাই আচ্ছা দিতে, ভক্ত ঠাই লুকাইতে না রে হয়তো বিদিতে। ভগবান তাকে লুকাতে চান, কিন্তু লুকাতে পারেন না। একবার একটা মানে এক মা যদি বাঘের ছাল নিয়ে এসে বাঘ হয়ে বাচ্চাকে ভয় দেখাতে চায়, বাচ্চাকে মা তুমি কী ড্রেস পরে আসছো, তো ওর কাছে ওই ড্রেসটা দেখানো লাভ হবে না, অন্যের কাছে ভয় হতে পারে। সেরকম মহাপ্রভু যে ভগবান, এ কথাটা মহাপ্রভু শুনতে চাইতেন না, শুনলে কানে হাত দিতেন। তো শ্রীবাস ঠাকুর নিয়ে দেখে চোখেও হাত দিয়েছেন। কি হলো তোমার? না চোখে না, এর সূর্যকে হাত দিয়ে ঢাকার চেষ্টা করছেন। বল কী করছো তুমি? বলছে আমি সূর্যকে হাত দিয়ে ঢাকার চেষ্টা করছি। এটা হয় নাকি কোনো দিন? চেষ্টা করছি। আপনি যেমন নিজকে ঢাকার চেষ্টা করছেন, আমি সূর্যকে ঢাকার চেষ্টা করছি। তবে মহাপ্রভু নিজ ভক্ত পাশে যাইয়া হরিদাসের গুণ কহে শতমুখ হইয়া। আপনারা করেছেন? কারো শতমুখ হয়েছে কখনো? শতমুখ হয়েছে? কারো অভিজ্ঞতা আছে শতমুখ হয়েছে? গালি দেওয়ার সময়, ঝগড়া করার সময়, কখনো কখনো একটু অভিজ্ঞতা তো আছে, কিন্তু এই গালি দেওয়ার সময়, ঝগড়া করার সময় একটা মুখ কেন, 10টা যদি হতো, সেই রকম কখনো মনে মনে ভাবনা আসে। কিন্তু যখন ভক্তের প্রশংসা করি তখন যেন এই ভাবনাটা হয়, একটা মুখ কেন, 10টা মুখ দিয়ে যে ভক্তের মহিমা করতে পারতাম। তো আমাদের মহাপুরুষকে শিখতে হবে, ভক্তদের প্রশংসা করার জন্য আমাদের শতমুখ হতে হবে, অন্যের নিন্দা করার সময় বোবা হয়ে বধির হয়ে থাকতে হবে। ভক্তের গুণ কহিতে প্রভুর বারয়ে উল্লাস, ভক্তগণ শ্রেষ্ঠ তত্ত্বে শ্রী হরিদাস। হরিদাসের গুণগণ অসংখ্য পান,
কেহ কোন স্পর্শে বর্ণে নাহি তার পার। চৈতন্য মঙ্গলে শ্রী বৃন্দাবন দাস, হরিদাসের গুণ কিছু করিয়াছে প্রকাশ। সব কাহা না যায় হরিদাসেরও চরিত্র, কেহ কিছু কহে করিতে আপনা পবিত্র। আপনারা শুনতে চান? কার কার শুনতে চান? তার মানে বই কিনতে চান না? কারা কারা আজকে বই নিতে চান? চৈতন্য কারা কার নিতে চান? আজকে কারা কার নিতে চান? এত শোনার পরেও আমি শিয়ালদা স্টেশন হকারি করলে বেশি যেত মনে হচ্ছে। দেখি হাত উঠান, দেখি কারা কারা। 1 ঘন্টা শিয়ালদা হকারি করলে অনেক বেশি যেত। 1 2 3 4 5, কমে গেছে হাত। 6 7, কোথায়? আর হাত উঠছে না। 8, আর কোথায়? হ্যাঁ, তার মানে তাহলে এক কাজ করি, যেমন কৃষ্ণলীলা বলতে বলতে কৃষ্ণ রুক্মিণীর বিবাহ হয়, সেই সব মানুষ কী করে? কথাকার কী করে? কথা বন্ধ করে কৃষ্ণের বিবাহ হচ্ছে, একটু টাকা কামাই করে। বিবাহের জন্য টাকা দরকার, তাহলে কথা বন্ধ করে চৈতন্য দেবো নাকি কথা বলবো? কোনটা? কথা বলবেন? তাহলে নেবেন তো আবার? ঠিক আছে, কথা বলে পালা যাবে না কিন্তু। ঠিক আছে, আবার আরেকটা লীলা বলছে হরিদাস ঠাকুরের, দেখি তারপরে কয়েকজন হাত উঠায়। এবার আরেকটা সুন্দর কাহিনী আছে, মন দিয়ে শুনুন। বাড়িতে পড়লে কেমন লাগবে এটা? এত আনন্দের না, বুঝতে কোনো কষ্ট হচ্ছে না, আর আনন্দ আনন্দ। হয়তো কেউ বলতে পারবেন এত কিছুকে মনে থাকবে? মনে থাকার দরকার নেই। সকালবেলা যে খেয়েছেন এখন পেট আজকে নেই, কালকে যে খেয়েছেন পেটে আছে, তাহলে কি না খাওয়া ভালো ছিল? কালকে যে খেয়েছেন পেটে আছে, না খাওয়া ভালো ছিল? নেই জন্যেই ভালো, এখন খেতে আরও মজা লাগবে। তো একবার পরে যদি ভুলে যান এটা ভালো, পরের বার পড়তে আবার মজা লাগবে। তো কেউ যদি পড়ে পড়ে ভুলে যায়, কেউ দুঃখ পাবেন না, পরের বার পড়লে আবার মজা লাগবে। যদি কিছু কিছু মনে থাকে, পড়ি যতই, কে বেশি ভোলে? কে বেশি ভোলে? কে বেশি ভোলে? ওটা দিয়ে কাজ চলবে। এই যে কাহিনী বললাম, যদি কিছু মনে না থাকে, একটা কথা তো মনে থাকবে, হরি নাম কত শক্তিশালী, পশু পাখিকে উদ্ধার করে। আমি যদি আগের জন্মে এবার যদি উদ্ধার না হই, যদি পশু পাখিও যদি হয়ে জন্মি, ইস্কন যদি বাড়তে থাকে, সবাই যদি ভক্ত হয়, আমি গাছ হলেও হরিনাম শুনে তখন উদ্ধার হয়ে যাবে। সেই জন্য এখন থেকে প্রচার করি, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো এখন যে কাহিনীটা হবে, বলা হচ্ছে এই হরিদাস ঠাকুরের কাহিনী বলছি, নিজের শুদ্ধ করার জন্য বলছেন। তো আমরা শুনছি, বলছি কিসের জন্য? নিজে শুদ্ধ করার জন্য। সব কাহা না যায় হরি দাসেরও চরিত্র, কেহ কিছু কহে করিতে আপনা পবিত্র। এখানে যে বর্ণনা করা হচ্ছে, শুনে আর বলে পবিত্র হওয়ার জন্য। বৃন্দাবন দাস যাহা না কইল বর্ণন, হরিদাসের গুণ কিছু শুনো ভক্তগণ। হরিদাস যবে নিজ গৃহ ত্যাগ কইলা, বেনাপোলের বন মধ্যে কতদিন রহিলা। নির্জন বনে কুটির করিয়া তুলসী সেবন, রাত্রি দিনে 3 লক্ষ নাম সংকীর্তন। 3 লক্ষ, 16 মালায় হয় 25,000, তাহলে 4 বার 16 মালায় হয় 1 লাখ। তো 12 বার 16 মালায় হবে 3 লক্ষ। তো 12 বার করে 16 মালা দিনে, প্রতিদিন। ব্রাহ্মণের ঘরে করে ভিক্ষা নির্বাহন, প্রভাবে সকল লোক করে পূজন। আর রান্নাবান্নার ঝামেলা নেই, ব্রাহ্মণের ঘরে একটু যে নিয়ে আসলাম, বাস খেয়ে সময় নষ্ট হতো না। কিন্তু তার প্রভাবে তাকে পূজা করে, প্রভাব থেকে পূজা করে। হ্যাঁ, আপনি
রাস্তায় রাস্তায় কীর্তন করে বেড়ান, দেখুন মানুষ আপনার কত সম্মান করে। পরীক্ষা করে দেখুন, রাস্তায় রাস্তায় কীর্তন করে বেড়ান, সবাই আপনার শ্রদ্ধা করে। এত নামে রুচি। হরিদাসে লোকে পূজে সহিতে না পারে, তার অপমান করিতে নানা উপায় করে। এখনও দেখতে পারেন, হ্যাঁ, ইস্কনের লোকদেরকে সম্মান করে, বাইরের লোক সহ্য করতে পারে না। হ্যাঁ, এই সাধুরা কোনো কাজকর্ম করে না, বাড়িতে যে খেয়েও যায়, দক্ষিণেও নিয়ে যায়। আর এরা পাগল লোক, কি বোঝায় এদেরকে, এসে ভালো করে খাওয়া, 400 টাকাও দেয়, এদের মাথা তো ধোলাই করে দিচ্ছে। ওরা এই কাজটা সহ্য করতে পারে না, যে আমরা মাথার ঘাম পায়ে ফেলে টাকা ইনকাম করতে পারছি না, আর এসে এসি রুমের বসে কীর্তন করে ভালো খেয়ে দিয়ে দক্ষিণ এনে চলে গেল। আমাদের টাকা ইনকাম, মাথার ঘাম পায়ে ফেলে টাকা ইনকাম করতে পারে না, সহ্য করতে পারে না। তো হরিদাসে কে এইরকম জবন ঘরের, কিচ্ছু করে না, কারণ হরিনাম করে, সবাই শ্রদ্ধা করে। এটা বিশেষ করে ব্রাহ্মণেরা সহ্য করতে পারে না। আরে মুসলমান লোক এটা হরে কৃষ্ণ করছে, তাতে এত শ্রদ্ধা করতে হবে? এই ভণ্ডামি আর কতদিন চলবে? ওরা সহ্য করতে পারে না। তখন ওরা শত্রুতা করার চেষ্টা করলো। কোন প্রকার হরিদাসের ছিদ্র নাহি পায়, বেশ্যাগণে আনি করে ছিদ্রের উপায়। বেশ্যাগণে কহে এই বৈরাগী হরিদাস, তুমি সব করো ইহার বৈরাগ্য ধর্মনাশ। বেশ্যাগণ মধ্যে এক সুন্দরী যুবতী, সে কহে 3 দিনে হরিব তার মতি। ওখানে একজন ছিল, তার নাম হচ্ছে রামচন্দ্র খান। খান কহে মোর পাইক যাও তোমার সনে, তোমার সহিত একত্রে তারে ধরি যেন আনে। বেশ্যা কহে মোর সঙ্গ হোক একবার, দ্বিতীয়বার ধরিতে পাইক লইমু তোমার। রাত্রিকালে সেই বেশ্যা সুবেশে ধরিয়া হরিদাসের বাসায় গেল উল্লসিত হইয়া। তুলসী নমস্কারী হরিদাসের দ্বারে যাইয়া, গোসাই রে নমস্কারী রহিলা দাণ্ডাইয়া। অঙ্গ উঘাড়িয়া দেখাইলা বসিলা দুয়ারে, অঙ্গ উঘাড়িয়া দেখাই বসিলা দুয়ারে। কহিতে লাগিলা কিছু সুমধুর স্বরে, ঠাকুর তুমি পরম সুন্দর প্রথম যৌবন, তোমা দেখি কন্যারী ধরিতে পারে মন। তোমার সঙ্গম লাগি লুব্ধ মোর মন, তোমা না পাইলে প্রাণ না যায় ধারণ। হরিদাস কহে তোমা করিম অঙ্গীকার, সংখ্যা নাম সমাপ্তি যাবৎ না হয় আমার। তাবৎ তুমি বস শুনো নাম সংকীর্তন, নাম সমাপ্তি হইলে করিমু যে তোমার মন। এত শুনি সেই বেশ্যা বসিয়া রহিলা, কীর্তন করিতে হরিদাস প্রাতকাল হইলা। প্রাতকাল দেখি বেশ্যা উঠিয়া চলিলা, সব সমাচারে যাই খানেরে কহিলা। আজি আমা অঙ্গীকার করিয়াছে বচনে, কালি অবশ্যই ইহার সঙ্গে হইবে সঙ্গমে। আর দিন রাত্রে হইলে বেশ্যা আইলা, হরিদাস তারে বহু আশ্বাস করিল। কালী দুঃখ পাইলা অপরাধ নাট লইবা মোর, অবশ্য করিম আমি তোমার অঙ্গীকার। তাবৎ ইহা বসি শুনো নাম সংকীর্তন, নাম পূর্ণ হইলে পূর্ণ হবে তোমার মন। তুলসীরে তাকে বেশ্যা নমস্কার করি, দ্বারে বসি নাম শুনে বলে হরি হরি। প্রথম দিন বসেছিল, এবার দ্বিতীয় দিন হরিদাসকে প্রণাম করেছে, তুলসীকে প্রণাম করেছে, মুখে হরি হরি বলা শুরু হয়েছে। নামের কি প্রভাব! হ্যাঁ, রাত্রি শেষ হইল, বেশ্যা উশি মশি করে, তার রীতি দেখি হরিদাস কহেন তাহারে। কোটি নাম গ্রহণযোগ্য করি 1 মাসে, এই দীক্ষা করিয়াছি হইল 80 শেষে। আজই সমাপ্ত হইবে হেন জ্ঞান ছিল, সমস্ত রাত্রি নীলু নাম সমাপ্ত না হইল। কালই সমাপ্ত হবে তবে হবে ব্রতভঙ্গ, স্বচ্ছন্দে তোমার সঙ্গে হইবে সঙ্গ।
বেশ্যা গিয়া সমাচার খানেরে কহিল, আর দিন সন্ধ্যা হইতে ঠাকুর ঠাই আইল। তুলসীকে ঠাকুরকে নমস্কার করি, দ্বারে বসি নাম শুনে বলে হরি হরি। এমন ভালো লাগছে হরিনাম বলতেও ইচ্ছা করছে না। এটা খারাপ নয় যে হরিনাম বলতে যে আগের কথাটা মিস হয়ে যায়, এটা শুনি। নাম পূর্ণ হবে আজি বলে হরিদাস, তবে পূর্ণ করিমু আজি তোমার অভিলাষ। কীর্তন করিতে হইছে রাত্রি শেষ হইল, ঠাকুরের শনে বেশ্যার মন ফিরি গেল। দণ্ডবোধ হইয়া পরে ঠাকুর চরণে, রামচন্দ্র খানের কথা কইল নিবেদনে। বেশ্যা হইয়া মুই পাপ করিয়াছ পার, কৃপা করি করম অধমে নিস্তার। ঠাকুর কহে খানের কথা সব আমি জানি, অজ্ঞ মূর্খ সেই তারে দুঃখ নাহি মানি। সেই দিন যাইতাম এই স্থান ছাড়িয়া, 3 দিন রহিলাম তোমা নিস্তার লাগিয়া। বেশ্যা কহে কৃপা করি কর উপদেশ, কি মোর কর্তব্য যাতে যায় ভব ক্লেশ। ঠাকুর কহে ঘরের দ্রব্য ব্রাহ্মণে কর দান, এই ঘরে আসি তুমি করহ বিশ্রাম। কত সুন্দর উপদেশ। প্রথম এটা, বেশ্যাটিকে তার সব কিছু ব্রাহ্মণের দান করতে হরিদাস ঠাকুরের উপদেশ অত্যন্ত তাৎপর্যপূর্ণ। প্রথম কাজটা হচ্ছে যত আগের পাপ কর্মের ধন সঞ্চিত আছে ওটা ব্রাহ্মণকে দিতে হবে। ব্রাহ্মণ কেন? ব্রাহ্মণদের গ্রহণ করে ওটাকে হজম করার ক্ষমতা আছে, আমাদের নেই। হরিদাস ঠাকুর এখানে তথাগত দরিদ্র নারায়ণের কথা বলেননি, যারা আসল ব্রাহ্মণ তাদেরকে দেওয়ার কথা বলেছেন। কি উপদেশ দিলেন? প্রথমে বাড়ির সম্পদ ছাড়ো। কোথায় থাকবো? হরিদাস ঠাকুর বলছেন আমার কুটিরে থাকো। সাধুগুরুকে এমন উপদেশ দেওয়া উচিত নয় যে পালন করতে পারবে না। বাড়িটা তো ছেড়ে দিলাম, আমাকে বাড়ি দেবে কে? আমার ঘরটা থাকো, আমি অন্য ঘরে চলে যাবো, তুমি এখানে থাকো। খালি উপদেশ দিলে হবে না, তার পালন করতে পারে সেটাও দেখতে হবে। আর কি কাজ? নিরন্তর নাম লও, করো তুলসী সেবন, অচিরাত পাবে তবে কৃষ্ণের চরণ। প্রায় 5000 বৎসর আগেই শ্রীকৃষ্ণ তার বাসনা ব্যক্ত করে বলেছিলেন যে সকলেই যেন তার শরণাগত হয়, কিন্তু মানুষ তা করছে না কেন? কৃষ্ণ নিজে বলেছেন অহং তাং সর্বপাপেভ মুক্ষয়েস্বামী। কিছু গ্যারান্টি দিয়েছেন আমি সমস্ত পাপ থেকে মুক্ত করব, তাও করছে না। তাদের পাপ কর্মের প্রভাবে প্রতিটি মানুষই দুঃখ দুর্দশা ভোগ করছে, কিন্তু শ্রীকৃষ্ণ আশ্বাস দিয়েছেন যে কেউ যদি তার শরণাগত হয় তাহলে তিনি তার সমস্ত পাপ থেকে উদ্ধার করবেন। কিন্তু আধুনিক সভ্যতা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অথবা পাপ কর্ম থেকে মুক্ত হওয়ার পন্থা আগ্রহী নয়, তাই মানুষ এত দুঃখ দুর্দশা। দুর্দশা মানে কি? দুর্দশা মানে কি? দুর্দশা মানে কি? দশা মানে অবস্থা, দশা মানে অবস্থা, তো খারাপ অবস্থা দুর্দশা। ভগবানের শরণাগতি ভগবদ্গীতার চরম উপদেশ, কিন্তু যারা ভগবানের শ্রীপাদপদ শরণাগত হতে পারে না তাদের পক্ষে হরিদাস ঠাকুরের নির্দেশ অনুসারে নিরন্তর হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করায় বিধি। কেউ যদি ভগবদ্গীতার শিক্ষাকে সব কিছু ছেড়ে আমার ভক্তি করে, কঠিন, কিন্তু মহাপুরুষ সরল করে দিলেন কি ঠিক আছে, সব কিছু ছাড়তে পারছো না, সাথে থাক, সাথে হরিনাম করো নিরন্তর। আমাদের কৃষ্ণ ভগবত আন্দোলনে আমরা অনুগামীদের শিক্ষা দিচ্ছি জপমালায় নিরন্তর হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করার। যারা নিরন্তর হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করতে পারে না তাদের উপদেশ হচ্ছে অন্ততপক্ষে প্রতিদিন 16 মালা হরে কৃষ্ণ জপ করার, যাতে তারা নিরন্তর হরিনাম জপ করার স্তরে উন্নীত হতে পারে। কত শক্তিশালী কথা! কৃষ্ণ কি বলেছেন? সর্বধর্মান পরিত্যাজ্য। পারছে না, ভগবান এসে চৈতন্য কি বললেন? কি বললেন? কি বললেন? ঠিক আছে, সব ত্যাগ করতে পারছে না, হরিনাম করো। কতক্ষণ করবো? কত? নিরন্তর নাম করো, কীর্তনীয় সদা হরি।
প্রভুপাদ এসে দেখলেন এরা নিরন্তর করতে পারবে না। তো প্রভুপাদ আমেরিকায় গিয়েছেন। আমেরিকায় বলছে আমার গুরুদেব 64 মালা করতে বলছেন। তো 64 মালা করছে, সারাদিন মালায় জপ করছে। আজকের অবস্থা চিন্তা করুন, 64 মালা করতে যাওয়ার কোনো কাজে নেই। তো সবাই যে 64 মালা করে প্রচার করবে কি করে? প্রভুপাদ বলছেন ঠিক আছে, তোমরা এক কাজ করো, 32 মালা করো আর বাকি সময়টা প্রচার করো। 32 মালা করতেও যে দেখি হিমশিম খাচ্ছে, সারাদিন মালা জপ করতে যাচ্ছে। প্রভুপাদ বলেন ঠিক আছে, 16 মালা আর বাকি দিন প্রচার করো। অনেকে ভাবছে হয়তো তাহলে আগে হয়তো 8 মালাও বলবে। তো না, 16 মালা। এখন প্রশ্ন হতে পারে, ভগবান প্রভুপাদকে বলছেন, প্রভুপাদ এই যে চৈতন্য মহাপ্রভু বলছেন যারা নিরন্তর হরিনাম করতে হবে, সেখানে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বললেন যে 1 লক্ষ নাম যারা না করবে তারা পতিত। আপনি আমাদেরকে 16 মালা করতে বলছেন, তাহলে আমরা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর হিসেবে আমরা পতিত, তা আমাদের উদ্ধার হবে কী করে? কঠিন প্রশ্ন। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলছেন 64 মালা না করলে সে কি? তাহলে আমরা কি বলতে ভয় পাচ্ছে মনে হচ্ছে? না, মনে একটু উত্তম আসি মনে হচ্ছে, পতিত। প্রভুপাদ বললেন হ্যাঁ, আমার গুরু মহারাজ যা বলছে সেটা ঠিক। আমরা যদি তার কথা মনে রাখি যে আমরা 1 লক্ষ মালা করতে পারছি না, আমরা সব পতিত, এই কথাটা যদি মনে রাখি, আমার গুরুদেবের আদেশ যদি মনে রাখি, আর নিষ্কে 16 মালা বললেন, তো সবারই কি এরকম অধিকার আছেন? না। প্রভুপাদ এখানে সুন্দর একটা লাইন বলছেন, তাদের উপদেশ দেওয়া হয়েছে প্রতিদিন অন্তত পক্ষে বললেন 16 মালা, কম করে 16 মালা হরিকে জপ করার, যাতে নিরন্তর হরিনাম জপ করতে উন্নতি। এমন নয় প্রভুপাদ বলছে 16 মালাই করো, নিরন্তর 16 অভ্যাস করো, যাতে একদিন নিরন্তর হরিনাম করতে পারো। তো হরিদাস ঠাকুর যখন এভাবে বলছেন যে তুমি বাড়িঘর দিয়ে ছড়াও, আমার কুঠিরে এসে থাকো, আর কি তুলসী প্রণাম করো, নিরন্তর হরিনাম করো, এত বলি তারে নাম উপদেশ করি, উঠিয়া চলিলা ঠাকুর বলি হরি হরি। আমরা কি করবো এখন? আমরা হরি হরি বলে যাব না। বেশ্যা ওখানে বসে থাকলেন, কি করলেন? তবে সেই বেশ্যা গুরুর আজ্ঞা লইল, গৃহবৃত্তি যেবা ছিল ব্রাহ্মণের দিল, মাথা মুড়ি 1 বস্তে রহিল সেই ঘরে, রাত্রি দিনে 3 লক্ষ নাম গ্রহণ করে, তুলসী সেবন করে চর্বণ উপবাস, ইন্দ্রিয় দমন হইল প্রেমেরও প্রকাশ। চর্বণ করে মানে কি? চিবিয়ে, মানে কি খাওয়ার সময় তো চিবিয়েতে হয়, খাওয়ার সময় চিবিয়েতে হয়, খাওয়া না বলে চর্বণ বলছে কেন? খাওয়া চর্বণ মানে আপনি যদি এমন কোনো খাবার দেয়, আপনি 1 ঘন্টা ধরে চিবাতেই হচ্ছে, কীরকম লাগবে খেতে? খাওয়ার কথা ঠিক আছে ভাই, অনেক হয়ে গেছে। তো ইন্দ্রিয় তৃপ্তিকে বন্ধ করার উপায় হচ্ছে চর্বণ করা। দেখবেন বান্দর কি করে, ভরে রাখে, পরে সময় হলে মুখে নিয়ে হজম করবে। তো সেটা হলো বেশি খাওয়ার টেকনিক, কিন্তু বেশি খাওয়াটা জীবনের লক্ষ্য নয়। খাওয়ার লক্ষ্যটা হচ্ছে দেহ ধারণ করার জন্য, সেই জন্য তিনি চর্বণ করছেন, উপবাস করছেন। গোস্বামীরাও তাই করতেন। কি করতেন? শুষ্ক রুটি চিবায় ভোগ পরিহরি। চিবানো আর খাওয়ানোর মধ্যে পার্থক্য আছে। চিবাচ্ছে, শুকনো রুটি চিবাচ্ছেন, যাতে মনে একটা ভাবনা, হ্যাঁ আমি অনেক খেলাম, 1 ঘন্টা ধরে চিবাচ্ছি, অনেক খেয়েছি। চর্বণ। প্রসিদ্ধা বৈষ্ণবী হইল পরম মহন্তি, বড় বড় বৈষ্ণব তার দর্শনত জানতি,
বেশ্যা চরিত্র দেখি লোকে চমৎকার, হরিদাসের মহিমা কহে করি নমস্কার। এরপরে রামচন্দ্র খানের কি হলো সে কথা, যে যে বেশ্যা পাঠিয়েছিল তার কি হলো সে কাহিনী সুন্দর আছে। ভগবানের চরণে, ভক্তের চরণে অপরাধ করলে কি গতি হয় সে কাহিনী সুন্দর আছে। আগে এর বর্ণনা হবে। আমাদের আর 15 মিনিট আছে। এখানে এখন আমরা চৈতন্য যারা নেবেন তারা আসুন, আর যারা নেবেন, যারা নিতে পারছে না তারা ওনাদেরকে আশীর্বাদ করবেন যেন আরও বেশি করে নিতে পারে।